শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 16 জুলাই রথযাত্রার দিন ধারণ করুন এই গাছের শিকড়। রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতা দূর হবে, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ যেখান থেকে হোক আপনাদের কাছে আসবেই। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের ওপর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, আর কিছুদিন পর শুরু হতে চলেছে রথযাত্রা। সনাতন হিন্দু ধর্মাবলী মানুষদের কাছে অন্যতম প্রধান এক উৎসব রথযাত্রা। বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে রথযাত্রা পড়েছে আগামী ইংরাজি 16 জুলাই বৃহস্পতিবার। হিন্দু ধর্মাবলী মানুষদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র। পূজা পাঠের সাথে সাথে যদি এই দিনে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে থাকা সকল সমস্যার সমাধান হবে খুব সহজেই। এই শিকড়টি কিভাবে ধারণ করবেন এবং এই শিকড়টি ধারণ করবার সময় কি কি নিয়ম বিধি পালন করবেন, সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় জগন্নাথ দেবের জয় লিখতে কমেন্টে ভুলবেন না। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। এই পবিত্র দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান। জগন্নাথ অর্থাৎ যিনি জগতের নাথ। জগন্নাথকে শ্রী বিষ্ণুর অবতার ও শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। বন্ধুরা, এই পবিত্র দিনে যদি আপনারা বাড়িতে ভগবান জগন্নাথ দেবের মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, তাহলে বিশেষ পূজা আরাধনা করবেন এবং তার সাথে সাথে এই চমৎকারী ও শক্তিশালী গাছের শিকড়টি আপনারা ধারণ করবেন। তাহলে আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে এমন অনেক গাছ রয়েছে যে গাছগুলি বাড়িতে থাকলে বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। আর তারই মধ্যে একটি চমৎকারী গাছ হলো সাদা অপরাজিতা ফুলের গাছ। এই গাছের শিকড়ের চমৎকারী গুণ যদি আপনারা জানতে পারেন, চমকে উঠবেন। অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি। অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি সাদা ও একটি নীল রঙের। বন্ধুরা, এই সাদা অপরাজিতা ফুলকে ধনলক্ষ্মী অর্থাৎ গৃহে লক্ষ্মী দেবীকে আকর্ষণ করে, সম্পদ বাড়িয়ে তুলতে সাহায্য করে। যদি অপরাজিতা গাছ আপনার বাড়িতে থাকে তো ঘরে সর্বদাই শুভ শক্তির আগমন ঘটবে, সম্পদ কিন্তু বেড়ে উঠবে। বন্ধুরা, অপরাজিতা গাছ ঘরের সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে, ঘর থেকে অভাব অনটন দূর করবে। সনাতন হিন্দু ধর্মাবলী মানুষদের কাছে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ। তাই এই পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, বেশি বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না। এতে কি হবে, আপনার ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়তে পারে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিত্য পূজা পাঠ করে নেবেন। তারপর এই অপরাজিতা গাছের মূল সংগ্রহ করে আনবেন। এমনভাবে এই গাছের মূলটি আপনারা আনবেন যাতে গাছটির কোনোভাবে ক্ষতি না হয়। এই মূলটি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন।
তারপর এই মূল বা শিকড়টির গায়ে একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন। তারপর শিকড়টি আপনার ঠাকুর ঘরে থাকা আপনাদের ইষ্ট দেবদেবীর চরণে রেখে দেবেন। যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকে, লক্ষ্মীনারায়ণ থাকে বা ভগবান শিব থাকে, তো তেনাদের চরণে এই শিকড়টি রেখে দেবেন। যেভাবে প্রত্যেক দিন পূজা পাঠ করেন ঠিক একইভাবে পূজা পাঠ করবেন। যদি আপনারা রথযাত্রার পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের পূজা করেন বা রথের দড়ি টানেন, তবে এই শিকড়টি প্রভু জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে নেবেন। আর যদি আপনি বাড়িতে রথযাত্রার পূজা করেন, প্রভু জগন্নাথ দেবের মূর্তি থাকে, সেক্ষেত্রে প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে এই শিকড়টি রেখে দেবেন। তারপরে হাত জোড় করে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে এই শিকড়টি ধারণ করবেন। পূজা পাঠ শেষ হওয়ার পর এই শিকড়টি আপনারা আপনাদের ইষ্ট দেবদেবীর চরণ থেকে তুলে নিয়ে একটি লাল শ্যালু কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেবেন। ছেলেরা যদি এই শিকড়টি ধারণ করেন সেক্ষেত্রে ডান হাতে ধারণ করবেন আর মেয়েরা বাম হাতে। এছাড়াও আপনারা গলাতে বা কোমরে ধারণ করতে পারেন। বন্ধুরা, এই শিকড়টি আপনাদের পার্স বা মানি ব্যাগে রাখতে পারেন। এতে আপনাদের আটকে যাওয়া, ফেঁসে যাওয়া টাকা, যে টাকা পাওয়ার আশা আপনারা প্রায় ছেড়ে দিয়েছিলেন, সেই টাকা হঠাৎই পেয়ে যেতে পারেন। চাকরিতে প্রমোশন হতে পারে। এই শিকড়টি ধারণ করতে পারলে অনেক রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, যাদের পরিবারের সবসময় ঝগড়া অশান্তি লেগে রয়েছে, পরিবারের একে অপর সদস্যর মধ্যে কোনো রকম মিল নেই, সেই পরিবারের প্রত্যেক সদস্য কিন্তু এই গাছের শিকড়টি সম্পূর্ণ নিয়ম মেনে ধারণ করতে পারেন। এতে আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যর মধ্যে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, অনেক পরিবার রয়েছে যেখানে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মিল থাকে না, সব সময় অশান্তি, বিবাদ, কলহ লেগে থাকে, এমনকি সম্পর্ক প্রায় ভেঙে যেতে বসে। বন্ধুরা, যদি আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখতে চান, ভালোবাসাতে ভরিয়ে তুলতে চান, তাহলে সাদা অপরাজিতা গাছের মূল ধারণ করবেন। দেখবেন সেক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে একটি মধুরতা আসবে, সুন্দর ভালোবাসার সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে আপনারা অবশ্যই এই গাছের শিকড় ধারণ করুন। আর যদি বন্ধুরা আপনার বাড়িতে এই গাছ লাগান, তবে বাড়ির উত্তর পূর্ব কোণে রথযাত্রার পবিত্র দিনে এই গাছটি লাগাতে আপনারা একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।